বাবা এখনো দেখা করতে এলো না, তাহলে আমাদের ফ্যামিলি কমপ্লিট হবে কি করে? আমি বাবার কাছে যাবই, জিজ্ঞেস করব। আজকের ফ্যামিলি ফেস্টের একেবারে শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। এবার আমাদের উইনারদের নাম অ্যানাউন্স করা হবে। সব ফ্যামিলি ইউনিক, সবাই খুব স্পেশাল, প্রত্যেকেরই প্রচুর চেষ্টা রয়েছে আজকের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য। কিন্তু এটা তো একটা কম্পিটিশন, কাউকে তো জিততেই হবে। এদিকে আমাদের জাজেসরাও রেডি। এবার আমরা আমাদের জাজেসদের মঞ্চে আসতে অনুরোধ করছি আমাদের উইনার্সদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য। আমাদের এই ইভেন্টে থার্ড পজিশন পেয়েছে বসু ফ্যামিলি, ঈশান বসু, স্টুডেন্ট অফ দ্য ক্লাস 3। প্লিজ ওয়েলকাম দ্য গ্রেট বসু ফ্যামিলি। Put your hands together, please. তুমি সেকেন্ড তো হবই, আমরা চিন্তা করো না, হয়ে যাবো। এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের সেকেন্ড পজিশন প্রাপ্ত ফ্যামিলি সরকার ফ্যামিলিকে। এবার সেই হার্টবিট মোমেন্ট, আমাদের সময় হয়ে গেছে আমাদের উইনারের নাম ঘোষণা করার। আমি বেশি টেনশন না দিয়ে অ্যানাউন্স করে দিচ্ছি আজকের বেস্ট ফ্যামিলি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছে সোনা, রূপা and Shengupta family. আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে, তোমার জন্যই সম্ভব হলো। না না, সবার জন্য। দিদি ভাই চলো চলো চলো, যেদিকে যাওয়া যাক। এসো 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 এসো, চলো তোমরা এসো, তোমরা এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ অর্জুন দা, তুমি সাপোর্ট না করলে এটা হতো না। হয়েছে, এবার চল। আমার ফ্যামিলি, কিন্তু এই ফ্যামিলিতে আমি নেই, কোথাও নেই। সৌদা, সৌদা এখানে? পৃথা ম্যাম, Arjun Chakraborty, what a nice performance!
অর্জুন তাহলে কি ওই আমার অর্জুন? উনি আমাকে এইভাবে দেখছেন কেন? আমি বুঝি সোনা, সব বুঝি, সেই জন্যই তো তোকে এত আগলে রাখি। আচ্ছা বাবাকে আমাদের আর একটুও ভালোবাসে না, কেমন হুশ করে চলে এলো, আমি পড়ে গেলাম তাও বাবা গাড়ি থামালো না। আমি যে ডাকছিলাম বাবাকে, শুনতেও পাইনি। ভগবান, আমায় তুমি শক্তি দাও, আমি যেন মেয়েদের ভালো রাখতে পারি, ওদের জন্য যেন দাঁড়াতে পারি, ওদের জন্য যেন এগোতে পারি, আর ওদেরকে ভালো রাখার জন্য আমার যা যা করার দরকার আমি সব করব। মা, বাবা তোমার উপর কিভাবে চেঁচামেচি করে কথা বলে, আর তুমি তো বাবার ওই ভালো ভালো কথা বলছো না। দেখেছো ইঞ্চিকুটি, মাও কিন্তু এখন বাবার ওই ভালো ভালো কথা বলছে না। রূপা, তুমি বয়সের তুলনায় একটু বেশি বড় বড় কথা বলছো, এরকম বলবে না। বাবা যদি আমাদেরকে ভালোবাসতো তাহলে বাবা এরকম ভাবতেই পারতো না রূপা পজা আন্টি বেবিকে এরকম কিছু করেছে। বাবা আমাদের একটুও ভালোবাসে না। রূপা বোকা নয়, রূপা সব বোঝে, কে রূপাকে ভালোবাসে কে ভালোবাসে না। শোনো ইঞ্চুকুটি, তুমি যদি বাবার কাছে যেতে চাও তাহলে যাও, কিন্তু রূপা আর কখনো যাবে না বাবার কাছে। না না বাদমে, আমি তোমাকে আর মাগিয়ে যারা করতে যাবো না। কেন রূপা, আমরা কি ভালো নেই? ভালোও তো নেই, আর আগের মতন কিচ্ছু হবে না সেটাও রূপা জানে। কি মা মেয়েতে খুব আদর টাদর হচ্ছে দেখছি, কি কথা হচ্ছে শুনি? ওটা আমাদের সিক্রেট কথা, বলা যাবে না। ও সিক্রেট কথা, ভেরি সরি, সিক্রেট হলে আমি জানতে চাইবো না। আচ্ছা তোমরা খোকাকে দেখেছো কোথাও? দেখেছিস? না তো। কি মুশকিল বলো তো, আমি তখন থেকে ফোন করে যাচ্ছি, না ফোন ধরে না কিছু। আরে অর্জুন দা, তোমরা এখানে? আরে ভাই জয়, বাহ, তুমি দেখছি রাজা থেকে বেশ প্রজায় নেমেছো। অন্তত তোমার রানী কিন্তু রানীর মতোই আছে এখনো। আর কি বলবো দাদা, আমার বউ রানী সাজ থেকে বেরোতেই চাইছে না। এই তুমি তো বললে এখানে সময় নেই, এখানে চেঞ্জ করতে না, বাড়িতে গিয়ে করতে। আমি বললাম না, আমি। তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো? কোথায় কোথায় খুঁজিনি আমি তোমাদের? কি করছো এখানে? আমায় খোঁজাখুঁজি করার কি আছে? আমাকে শুধু চোখ বন্ধ করে মনে করবে, দেখবে অর্জুন হাজির। বেশ তো, তাহলে সবাই মিলে চলো আমাদের বাড়িতে, সেলিব্রেট হবে, ভীষণ মজা হবে। এখন? হ্যাঁ, প্রবলেম কি? অর্জুন দা চলো না প্লিজ। ও এভাবে চলে গেল, ও যাবে না আমাদের সাথে? তোমরা এগো, আমি একটু ওদিকটা দেখছি। আর এর মধ্যে খোকা যে কোথায় গেল সেটাও। তোরা এগো, হ্যাঁ, দেখা হবে। আমি
আমি আপনাকে চিনতে পারছি না। সমুদা, এটা ইম্পসিবল যে তুমি আমায় চিনতে পারছো না। প্লিজ সমুদা, আমাকে এভাবে অ্যাভয়েড করো না। অর্জুন কোথায় আছে আমাকে এটুকু বলো। আই জাস্ট ওয়ান্ট টু। কি দরকার ওসব কথা বলার? খোকা জেঠু, খোকা জেঠু, আপনি এখানে? আমরা কখন থেকে আপনাকে খুঁজছি। ও, আমি আসলে একটু ওয়াশরুমে গিয়েছিলাম। ও, ওদিকে গাড়িতে সবাই কিন্তু উঠে গেছে। আমি যাচ্ছি। হ্যালো, তুমি দীপা মজুমদার না? হ্যাঁ, আমাকে মনে আছে, আমি তোমাদের ডান্স টিচার ছিলাম, পৃথা ম্যাম। ডু ইউ রিমেম্বার মি? ও হ্যাঁ, পৃথা ম্যাম। আপনাকে কতদিন পর দেখলাম। আপনি কিন্তু একটুও বদলাননি, সেই একই রকম রয়ে গেছেন। থাক থাক, সত্যি কতগুলো বছর কেটে গেছে মাঝখানে। তুমি কত বড় হয়ে গেছো। আর অদ্ভুত ব্যাপার, তোমার এখন আমাকে মনে আছে। মনে থাকবে না আবার? আপনি তো আমাদের স্কুলে এসেছিলেন, স্কুলের ফেস্টে আমাদের ডান্স প্র্যাকটিসও করিয়েছিলেন। কিন্তু এতদিন পর যে আপনি আমাকে মনে রেখেছেন, এটা জেনেই খুব ভালো লাগলো। বাট তোমার আমাকে মনে রাখার কোনো ভালো কারণ ফেস্টে তোমাকে আমি ফাইনালি পারফর্ম করতে দিইনি, তার জন্য একটা খারাপ লাগা। না না ম্যাম, আপনার তখন যেটা ঠিক বলে মনে হয়েছিল আপনি সেটাই করেছিলেন। অনুরাগের ছোঁয়া